আচ্ছা আপনি আমার একটা সত্যি কথা বলুন তো, আপনি কি বিয়ে আসলে করছিলেন? হইতে পারে না, বিয়ার আগে কেউ 2-1টা বিয়ে করতে পারে না। সত্যি হইলে আপনি আমার বলেন, গোপন করেন না, আমি সেই মতো ব্যবস্থা নেবো। কোন দেখেন ভাই, থ্যাংক ইউ ভাই, আপনি আমার জন্য অনেক করছেন। আমার জন্য আপনার আর করতে হইব না। আপনি যেদিকে যাইতেছিলেন ওইদিকে যান। আমি যে জায়গায় যাওয়ার গেলাম, আপনি কি মনে করতেছেন আমি স্বার্থপর? ইট পাথরের মধ্যে আপনি বয়ে থাকবেন, আপনার ফালায় দিয়ে আমি যাবো? ভাই আমি আমার ডিসিশন লয়ে লইছি, আমি ম্যাচ ছেড়ে চলে যাবো। এই যে কথাটা কইলেন না, একদম কাপুরুষের মতো কথা বললেন। আপনার ছেলে বউ কাবিননামা এগুলো যদি মিথ্যা হয় সেটা তো প্রমাণ করতে হইব না? বাইরে আপনার মতো মানুষের কথা মাথায় রেখে জ্ঞানীরা বলছে বিচারের বাণী নীরবে নিভৃতে কাটে। এখন আপনি যদি এখানে পাথরের উপর পাথর হয়ে বসে থাকেন, তাহলে তো সত্য গুমরে গুমরে কান্নাকাটি করবে আর মিথ্যা আস্ফালন করতে থাকবে, শরীফুল রাততালি দিব। তো এইটার এগেনস্ট একটা ফাইট দিতে হইব না? এই ফাইটটা আমি দিতে চাই। দেখেন আপনার যা ইচ্ছা তাই করেন, আমি আর এইগুলোর মধ্যে নাই। আমি আমার ডিসিশন লয়ে লইছি, ফাইনাল। এই আর একটা কথা কইলেন, একদম ফাউল কথা। এখন আমি যে ফাইট দিব, আমি তো ফাইট দিয়ে জিতমু। জিতার পরে তো ওই মেয়ে আমার কাছে আসবে, এসে তো বলবে ভাই আমার খালিদরে আমার হাতে বুঝাইয়া দেন। তখন আমি খালিদ পাবো কই? আমি কি খালিদ খুঁজে বেড়াবো? ওই মেয়ে তো আমার নামে মামলাও করতে পারে পরে। রাসেল ভাই আপনি আসলে কি কইতে চাইতেছেন বলেন তো? কইতে চাইতেছি আমি আপনার এই উপকারটা কইরা ছাড়মু আমার শরীরে শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত। কারণ আপনি আমার লগে আছেন কিনা এটা কন। কি আপনার একটা সমস্যা সমাধানের জন্য আপনি আমার লগে আছেন কি নাই এই সিদ্ধান্তটা লইতে পারতেছেন না, এই তো? ঠিক আছে চলেন, আমি ভাত খাবো, খাইতে খাইতে সিদ্ধান্ত নেবো। ওঠেন। না আমি খাবো না ভাই। আরে আপনিও কি লোকমান হয়ে গেলেন নাকি? লোকমান খান? লোকমান আপনার মতো এরকম করে, খাইতে যাইতে চায় না। খাইবো কিন্তু ফ্রি, কিন্তু ভাবটা এরকম যে আমি ওরে নিয়ে খাওয়াবো না, মারবো। ওঠেন ওঠেন। ভাই কইলাম তো আমি খামু না। কিন্তু আমি তো খাবো, আমার তো খিদা লাগছে, কিন্তু খাইতে বই আমি তো লোকমা তুলতে পারবো না। আপনার চেহারাটা খালি মনে পড়বো। উঠেন। আরে ভাই উঠেন তো। জি স্যার। থ্যাংক ইউ স্যার। তরে আমি একটা প্রশ্ন করুম, চিন্তা ভাবনা করে সঠিক উত্তর দিবি। জি স্যার। এই যে তুই একদিন ধরে আমার লগে আসোস, কি লেগে আসোস? ভালোবাসার টানে না টাকার টানে? চাচা হাসা কথা কমু? হাসা কথাই শুনবার চাইছি। 50-50। উত্তর সঠিক হয়েছে, 10-এ 10 পাইছস। তুই যদি ভালোবাসার পার্সেন্টেজ বাড়ায়ও দিতি, থাপড়ায় তোর 32টা দাঁত ফালাই দিতাম। ম্যাডামের লগে মিটিং করে আসছি, মনটা খুবই খারাপ। আমার মন যখন খারাপ হয় তখন কেমনে আমি মন ভালো করি কত? আপনি নিজের প্রশংসা শুনে মন ভালো করেন। তখন আমার নামে প্রশংসা করতে থাক। ঠিক আছে কইতাছি, আপনি সুন্দর, আপনি ফর্সা, আপনি সৎ, আপনার অনেক টাকা পয়সা আছে, আপনার মনটা অনেক বড়। এই আউলা জাউলা কোনো কাম আমার পছন্দ না, কোনো কথাও পছন্দ না। কথা সাজায় ক, সিরিয়ালে ক। প্রশংসা নাম্বার 1। এক না, এক এক হলো আপনার মনটা অনেক বড়। মানুষের মন দেখা যায় না ছোট না বড়। কেমনে বুঝলি আমার মন বড়? উদাহরণ দে। এই যেমন ধরেন আপনার পিএস হিসেবে আপনি কিন্তু ইচ্ছা করলে ওই ডবল এমএ পাস করছে এমন একটা পুলারে আপনি নিয়োগ দিতে পারতেন, আপনি সেইটা না দিয়া আমার নিয়োগ দিচ্ছেন, এর লেগে কইছি। আমি যদি কই এইটা আমার বড় মনের পরিচয় না, ছোট মনের পরিচয়। কেমনে চাচা? তোরে নিয়োগ দিয়ে আমি 2 নম্বরই করছি, স্বজনপ্রীতি করছি। একজন যোগ্য লোকরে বাদ দিয়া অযোগ্য ভাইস্তারে নিয়োগ দিছি। প্রশংসা নাম্বার 2। 2 নম্বর না, 2 নম্বর হলো আপনি একজন দেশপ্রেমিক, দেশরে আপনি অনেক ভালোবাসেন। দেশপ্রেমিক, দেশরে অনেক ভালোবাসি, শুনতে খুব ভালো লাগলো। উদাহরণ দে। দেখেন চাচা, আর কেউ না জানুক, আমি কিন্তু খুব ভালো করে জানি ব্যাংকে আপনার কত টাকা আছে। এই তুই সবসময় আমার টাকার দিকে নজর দিস কে? টাকা বাদ দিয়া অন্য উদাহরণ দে। আহা চাচা, আমি তো আপনার টাকা নিতে চাইতেছি না, আমি খালি একটা উদাহরণ দেওয়ার লিয়া কথাটা কইলাম, আপনি আগে শুনেন আমি কি কইতে চাই।
আমি কইতেছিলাম আপনার যেই পরিমাণ টাকা আছে আপনি কইলাম ইউরোপ আমেরিকা চীন সেই সমস্ত দেশের কাপড় চোপড় পরতে পারতেন সেইটা না পইরা আপনি দেশের একটা সালা পইরা সারাদিন ঘুরে বেড়াইতেছেন এর লিগা কইছি আপনি একটা দেশপ্রেমিক। আমি যে দেশকে ভালোবেসে শর্ট পিন্দা ঘুরি তা তো না, আমি একটা বং ধরছি, যদিও ভালো উদ্দেশ্যে বং ধরছি, তারপরও বং তো। প্রশংসা নাম্বার 3। 3 নাম্বার না, 3 নাম্বার হলো আপনি অনেক মিতব্যয়ী, অনেক কম খরচ করেন। যেমন ওই যে একই কথা, আপনার কাছে যেই পরিমাণ টাকা আছে আপনি কিন্তু সারাক্ষণ পোলাও কোরমা বিরিয়ানি কালিয়া কোপ্তা সব খাইতে পারেন। ওই সব না খাই আপনি কি খান? এই যে মুড়ি আর কাঁচামরিচ আর 1 ঘটি পানি। তাইলে আপনি মিতব্যয়ী না? সকাল 10টার আগে তুই আমার লাগে দেখা করতে পারস। না চাচা। 1টা থেকে 3টা পর্যন্ত লাঞ্চ আওয়ারে তুই আমার সঙ্গে যাইতে পারস। না চাচা। রাত 8টার পরে। না চাচা। তাইলে কেমনে বুঝলি আমি খালি মুড়ি আর কাঁচামরিচ খেয়ে থাই? শোন, এইটা একটা স্টানবাজি। কি বাজি? স্টানবাজি মানে হইতেছে আজগুবি কিছু কইরা পাবলিকরে চমকায় দেওয়া। পাবলিক নর্মাল কোনো বিষয় নিতে চায় না, এগো সামনে যদি আজগুবি কিছু কইরা এগো চমকায় দেওয়া যায় তাইলে এরা বিষয়টা খাবলায় খায়। আচ্ছা চাচা, তাহলে এই 3 নম্বর পয়েন্টটা কি তুলে নিমু? তুলা নিবি কে? শুনতে তো ভালো লাগছে। প্রশংসা নাম্বার 4। 4 নম্বর না? 4 নম্বর হলো আপনার কোনো অহংকার নাই, মানে আপনি নিরহংকারী। নিরহংকার মানে ফুডানি নাই। কেমনি বুঝলি আমার ফুডানি নাই? উদাহরণ দে। যেমন ধরেন চাচা, আপনি এই অফিসের যত বড় অফিসার তত বড় ভাব কিন্তু আপনি নেন না। আপনার জায়গায় যদি খালি চাচা আমি হইতাম, এই রুমটারে ডবল এসি দিয়া ঠান্ডা করে রাখতাম, দরজাটারে লক করে রাখতাম, কেউ যদি একবার দরজায় নক না করে রুমে ঢুকতো থাপ্পড় দিয়ে ওর দাঁত ফালাই দিতাম। তোর আমি থাপ্পড়ায় সব দাঁত ফেলাই দেবো। শোন, ঝোপ বুঝা কোপ মারণ লাগে, বুঝস? আমি যদি হেনে ভাব দেখাই তাহলে 1 মাসের ভিতরে 4টি বাটি গোটায় আমরা যাইতে হইব। তখন খাইবি কি? দিন চলবো কেমন করে? যেহেনে ভাব দেখানের এখানে আমি ঠিকই দেখাই। আমি গ্যারামে যাই কেমনে? হ চাচা, ওই যে একবার ঘুরাই ধরে গেছিলেন। কে? একবার যে হাতির পিঠে উঠে গেছিলাম এটা মনে নাই? হ আছে। গত ঈদে যে উট কুরবানি দিছে এটা মনে নাই? হ উঠতেছিলেন। প্রশংসা নাম্বার 5। 5 নাম্বার আবার? 5 নাম্বারটা আবার? হ, 5 নাম্বার হইল আপনি নারী জাতিরে অনেক সম্মান করেন। হ, সম্মান করি না ভালোবাসি, কোনটা বোঝাইতে চাইছস? তুই তো আবার শব্দ উল্টাপাল্টা করে ব্যবহার করস। ওইটাই আমি আসলে ওই ভালোবাসাটাই কইতে চাইছি। কে? তুই ভালোবাসার কথা কবি কে? এইটা কোনো ভালোবাসার কথা কওয়ার জায়গা না, প্রেম করার জায়গা না। ভালোবাসার কথা কবি, প্রেমের কথা কবি, থাপ্পড়ায় তোর 32টা দাঁত ফালাই দেবো। চাচা, আপনার 5টা গুণ কইছি, একটা দোষ কই চাচা? কি দোষ? আপনার সব কিছু ভালো লাগে, যে কথা শেষে থাপ্পড় দিয়া দাঁত ফালাই দেবো, গার ধরে অফিস থেকে বাইর করে দেবো, এটি শুনলে আর ভালো লাগে না। হ্যাঁ, তোরা যদি চুরি করে তোরা থাপড়াবো না? আমি কি চুরি করছি নাকি? চুরি করস নাই কিন্তু করতে পারস। শোন, এইটা কোনো চুরির জায়গা না, এইটা কোনো বাটপাড়ির জায়গা না, এইটা সৎ মানুষের জায়গা। এখানে সৎ থাকতে হইব। আমরা সবাই যদি সৎ না থাকি তাহলে কেমনে সৎ মানুষ খুঁজে বের করুম? কেমনে সৎ মানুষ খোঁজার প্রকল্প বাস্তবায়ন করুম? শৈলী, রান্না বাড়া কিছু হরছো? রান্না বান্না রেডি করে পাক করে হাজার রাখছি, হাত লাগাই খাইয়া লও। বন্ডি, একটু আজ্ঞা দাও না, মোর অফিসে কাম আছে, একটু তাড়াতাড়ি যাইতে হইবে। মুই পারমু না, তুমি লইয়া খাও। কে? মোর একটু আজ্ঞা দিলে তোর কি জাত যাইবে? হায়, এখন তোমার আগ্রহ দিমু, হ্যাপার কাবা কি মোরে এক নালা খাওয়াই দে না বুন্ডি? তুমি দেখতেছো না মুই রেস্ট লইতে আসি। তুই সব কথা এমন বাঁকা কইরা কওকা, একটু সোজা কইরা কথা কইতে পারো না? মুই এর সাইতে আর সোজা কইরা কথা কইতে পারি না। সোজা কইরা কথা কইতে গেলে বাক কই যাইবে। তুমি মোর লগে জগদাটি না কইরা যে সময়টা জগদাটি করবা, এই সময়টার মধ্যে বাতটা খাইয়া অফিসে দৌড় দাও, কামে লাগবে। মুই একটা কথা কইলি ঝগড়া হইয়া যায় না? আর তোর নামে মুই এত কমপ্লেন শুনি কি লাইগা? কেডা মোর নামে তোমার কাছে কমপ্লেন করছে? যে পোলারে গতকাল রাইতে তুমি ভূতের ভয় দেখাইছো, তুমি কি ভূত যে তুমি তারে ভূতের ভয় দেখাও? ও, তোমার সব কথা কইয়া দিছে না? তুই কি মনে হরছ হে মোরদারে কিছুই কইবে না? তুই সবকিছু গোপন রাখতে পারবি? আর হেই পোলাই যে তোরে বিয়া করার জন্য ঘুরঘুর করতে আসে, হেইয়া তো তুই মোরে একবারে কও না? কইলে কি হরতা? কাজীটাকে কি মোর লগে বিয়ে দিয়ে দিতা? তোরে মুই ঝাঁটার বাড়ি দিতাম। ওই পোলা যে তোরে ডরাই উল্টা দিকে দৌড় দিছে, খুব ভালো হইছে, তোর উচিত শিক্ষা হইছে।
তুমি মোরে শিক্ষা দিয়েছো না, মুইও তোমার শিক্ষা দিয়ে ছাড়মু। কে তুই মোরে কি উচিত শিক্ষা দিবি? আগে তোমার বিয়েটা ঠিক হোক, হ্যাঁ পর বসবা কেমনে শিক্ষা দিই। ওই পোলা তোরে ডরাই উল্টা দিকে দৌড় দিছে, এর মধ্যে তুই মোরে টানাস কি লাগিয়া? মুই কি হরছি? তুমি তো করছো, তুমি পোলারে গিয়ে কইছো না যে মোর ঘরে ভূত থাকে, এ কথা শুনেই তো পোলা উল্টা দিকে দৌড় দিছে। তোর ঘরে যদি ভূত নাই থাকে তুই তারে ভূতের ডর দেখালি কি লাগিয়া? তোমার কথা বিশ্বাস করে পোলা মোর কাছ থেকে পলায় পলায় রয়েছে না, হেললে করে একেবারে ভালো মতো ভয় দেখা দিছি। খুব ভালো হরছ। এখন তোমার আর বাইরে গিয়ে রং ঢং করা লাগবে না, ঘরে বইয়া থাও আর বইয়া বইয়া রান্না বাড়া করো। আই বিলি, তুই কিন্তু বেশি কথা কইতেছস। কি? মুই রং ঢং করি না তুই রং ঢং করস? তুই যে রং ঢং করে বাইরে 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 করস, মুই তোরে কিছু কই? হ্যাঁ, তুই এমন করে কথা কস কে? তোরে কি আবার ভূতে ধরছে? ভূতে ধরার আর কি দেখছস? যখন তোর ঘাটটা ধরে মটকাই দেব তখন বুঝবি। তুই আমি না মুই আমি। ভয় বাবা, তুই হইয়া থাক, মুই লইয়া খাম। কেমন আছেন? ভালো আছেন আপনি? আমি তো যথেষ্ট ভালো আছি, কিন্তু আপনার কি হয়েছে বলেন তো? এতবার করে আপনাকে ডাকলাম আর আপনি দৌড়ে পালালেন। ও তখনকার কথা বলছেন না? হ্যাঁ, তখনকার কথাই বলছি। ওইভাবে পালিয়ে গেলেন কেন বলেন? না না, পালিয়ে যায়নি তো, মানে একজনের সাথে দেখা করার কথা ছিল তো, হঠাৎ করে মনে পড়ে গেল, ভুলে গিয়েছিলাম আর কি, এই জন্য তাড়াতাড়ি চলে গিয়েছিলাম। কে এমন ইম্পর্টেন্ট পার্সন যার সঙ্গে দেখা করার জন্য আপনাকে এভাবে দৌড়ে পালাতে হলো? আপনার ওই রাসেল ভাই? হ্যাঁ, রাসেল ভাই, রাসেল ভাই, রাসেল ভাই। তো তার কাছ থেকে কি কনফার্মেশন নিয়ে তারপরে আবার আসলেন? মানে উনি বলেছিল এখানে থাকতে, উনিও আসবেন এখানে, তো আমি আর চলে গিয়েছিলাম আর কি। না, লোকটা ভালো, কিন্তু অনেক ভালো, মানে একটু মাস্তান টাইপের হলেও ভালো, ভালো মনটা ভালো, মনটা অনেক ভালো। তার মনটা ভালো হোক চাই কালো হোক, তাতে তো আর আমার কিছু যায় আসে না, কিন্তু আপনি আমার সাথে কথা শেষ করে তারপরে যাবেন তো? হ্যাঁ, এই যে চলে আসলাম, চলে আসলাম। ম্যাডাম তো আছেন না? ম্যাডাম তো আপনি যাওয়ার কিছুক্ষণ পরেই এসেছিলেন। ও তাহলে তো ভালোই হলেন, তাহলে তিনি আছেন না? জি না, ম্যাডাম নেই। কেন আপনি এখন বললেন যে আছেন? আমি তো আপনাকে বলেছি যে আপনি যাওয়ার পরপরই ম্যাডাম এসেছে, কিন্তু এখনো আছে সেটা কি বলেছি? তার মানে উনি এসে আবার চলে গেছেন? জি চলে গেছেন, আর এসে শুরুতে আপনার খোঁজ করেছিলেন। জি, আমার খোঁজ করছিলেন? কি কি বলেন, কি বলেন, কি বললেন? এই তো বললেন যে লোকমান নামে কেউ কি আমার সাথে দেখা করতে এসেছিল। আচ্ছা, ওনার কথাবার্তা শুনে কি মনে হয়েছিল? ওনার মেজাজ মর্জি কি ভালো, মানে পজিটিভ নাকি নেগেটিভ টাইপের কিছু? তার মেজাজ মর্জি দেখে তো মনে হলো যে আপনাকে টাকাটা ফেরত দেওয়ার জন্য উনি খুঁজছেন। তাই আমাকে টাকাটা মানে দেওয়ার জন্য খুঁজছিলেন? হ্যাঁ, আমার তো তাই মনে হলো। তাহলে যে বলেন চলে গেছে, তার মানে কি চলেই গেছে? হ্যাঁ, বললামই তো যে চলে গেছেন। উনি চলে গেলেন? ও কি ব্যাপার লোকমান ভাই? লোকমান ভাই, আপনার কি শরীর খারাপ লাগছে? হ্যাঁ, আপনাকে চেয়ার দিই? মাথাটা কেমন যেন একটু চক্কর দিয়ে উঠেছিল। পানি পানি দিব? না ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, উনি কখন আসবেন? সেটা তো বলতে পারবো না, ম্যাডাম তো কিছু বলে যায়নি। তারপরেও একটু অনুমান করে যদি বলতেন। অনুমান করে তো কিছু বলতে পারছি না লোকমান ভাই, কারণ ম্যাডাম যেদিন ফেরেন সেদিন বলে যান যে আমি 2 ঘন্টা বা 3 ঘন্টা পর ফিরছি। আজকে কিছুই বলে যাননি, আর যেদিন বলে না যান সেদিন অনেক সময় ফেরেন, অনেক সময় ফেরেনই না। কেন কেন যাওয়া আসার ক্ষেত্রে এরকম দুরকম নিয়ম কেন? এটা কেন কিভাবে বলবো বলেন? এটা হয়তো বসদের অফিস পরিচালনার কোনো পদ্ধতি, হয়তো উনি চান না কখন আসবেন সেটা আমরা জানি। আচ্ছা, আমি এখন কি করতে পারি একটু বলতে পারেন? আপনাকে কি যে করতে বলি, আপনাকে যে চলে যেতে বলবো, দেখা যাবে আপনিও গেলেন, তার কিছুক্ষণ পরে ধাম করে ম্যাডাম চলে আসলো। আপনি বরং অপেক্ষা করেন নাকি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আমি ওয়েট করবো, অবশ্যই ওয়েট করবো। তাহলে আপনি ওই ওয়েটিং রুমে গিয়ে অপেক্ষা করেন। ওয়েটিং রুমটা যেন কোথায়? এই যে এই দরজা দিয়ে বেরিয়ে হাতের ডান দিকের রুম। না, এই রুমের দরজাটা আটকানো থাকে, কখন আবার ম্যাডাম এসে আবার চলে যায়। আমি বরং আপনার সামনে এখানে বসে একটা চেয়ার দেন প্লিজ, কিছু মনে করবেন না না না, ঠিক আছে। ম্যাডাম আসলে তো আমি আপনাকে ডেকে দিতে পারতাম, তাই না? তারপরে আপনার যদি এখানে বসলে ভালো লাগে তাহলে আমি ব্যবস্থা করে দিচ্ছি। না, এখানে বসে আমাকে একটু পানি খাওয়াবেন প্লিজ। কোনটা আগে দেবো লোকমান ভাই, পানি নাকি চেয়ার? জি জি। না মানে মাথা ঘুরে গেছে তো, চেয়ারে বসে পানি খাবেন নাকি পানি খেয়ে চেয়ারে বসবেন? পানিটাই দিন, কথা বলতে পারছি না, আচ্ছা একদম শুকিয়ে গেছে। কেন যে এরকম হলো আসলে আমার
আমার টাকাটা হারিয়ে গেল বুঝি। থ্যাংক ইউ। আপনি পানি খান, আমি চেয়ার নিয়ে আসি। হ্যাঁ, চেয়ারটা নিয়ে আসুন। আরে আমার টাকাটা হাতছাড়া হয়ে গেল বুঝি। কেন যে আমি গেলাম, কেন যে আমি গেলাম। ও পানি টানছে না। ভাই তাহলে আমি এখন যাই ভাই। যাই মানে আপনার কইলাম না খামোয়ার আলাপ করবো, খাওয়ানটা হয়েছে, আলাপটা তো হয় নাই। আর আমার বাইরে তো দেখলেন কি টাইপের মানুষ, অন্য বেশি আলাপ করা সম্ভব? ভাই এগুলো নিয়ে আমার আর আলাপ করতে ইচ্ছা করতেছে না ভাই। আপনি আমার খাওয়াইছেন, থ্যাংক ইউ। এখন আপনি আপনার লাইনে যান, আমি আমার লাইনে। আরে শুনেন, আপনি যে আমার থ্যাঙ্কস দিতেছেন, এইসব ছোটখাটো থ্যাঙ্কসে আমার চলবো না। আপনার কাছ থেকে আমি বড় থ্যাঙ্কস চাই। আপনি আসেন তো, এদিকে আসেন। আরে ভাই এত হতাশ হলে কি চলবো নাকি? সাহস রাখতে গো, মনের মধ্যে সাহসটা রাখেন, এটা কোনো ব্যাপারই না। বসেন, না যেমনি হোক আমরা সত্যটা উদ্ঘাটন করব। ভাই আপনারা তো কইলামই, এগুলো নিয়ে আমার আর কথা কইতে ইচ্ছা করতেছে না। আমি আর এগুলোর মধ্যে নাই ভাই। এই তো ভাই জিতটা উঠাই দিলেন। একটা লোক আপনার লোকে অন্যায় করতেছে, আপনার নামে মিথ্যা অপবাদ দিতেছে, আর আপনি তারা ছেড়ে দিবেন? তার মানে আপনি তারা প্রশ্রয় দিতেছেন? আরে ভাই, অন্যায় যে করে আর যে অন্যায় সহ্য করে দুজন তো সেম লোক। আপনি আর শরীফুল কি সেম? শোনেন, ফাইট দিয়ে যদি একবার সত্যটারে উদ্ঘাটন করতে পারেন, তাহলে তো নিজের কাছে নিজে জিতা যাবেন। জীবনে আর কোনোদিন কোনো প্রবলেম মনে হইব না। আর আপনি তো একলা না, আমি তো আছি আপনার লোকে। আরে সেই কারণেই তো আপনারা দায়িত্বটা দিছিলাম। আপনিও শরীফুলরে কইছিলেন, শরীফুল তো আপনার কথা শুনলো না। ফলাফল কি দাঁড়াইলো? শূন্য। ঠিক আছে, আমি বলছি সে শুনে না, এটা তো আরও ভালো হয়েছে, কেসটা এখন পোক্ত হয়েছে। আমি বললেই যদি সে শুনতো, তাহলে তো মামলা বলাবলির মধ্যে ফিনিশ হয়ে যেত। এখন তো তারা শাস্তি দেবো, কি শাস্তি দেবো সেটা দুজনে মিলে ঠিক করি, চলেন। আপনি বারবার শাস্তির দিকে যাইতেছেন কে? আমি তো চাইতেছি আগে প্রমাণ হোক। শরীফুল যেটা করতেছে সেটা মিথ্যা। তারা তো আমার বউ পোলাপান না। ঠিকই বলছেন, প্রমাণটা আগে হওয়া দরকার, কারণ মাইয়া তো আপনার ভুল বুঝতেছে। কাগজ কলম আছে আপনার কাছে? না, নাই। সাধারণ দেখি আমার কাছে আছে নাকি। ধরেন কলম ধরেন, লেখেন 1 নম্বরে লেখেন ডিএনএ টেস্ট। লেখেন না। কার ডিএনএ টেস্ট? বাচ্চার ডিএনএ টেস্ট। মানে কি? আরে ভাই, একটা বাচ্চা ধরে আনছে না, বলতেছে না এটা আপনার বাচ্চা। ওই বাচ্চার ডিএনএ টেস্ট করলেই তো প্রমাণ হয়ে যাবে যে সে আপনার ছেলে কি ছেলে না। লেখেন বাচ্চার ডিএনএ টেস্ট। 2 নম্বর লেখেন বউ। বাচ্চার ডিএনএ টেস্ট করলে যদি প্রমাণিত হয় যে সে আপনার বাচ্চা না, তাহলে তো বউ অটোমেটিক বাদ। অতএব 2 নম্বরে লেখেন ডিএনএ টেস্টের মাধ্যমে বউ বাতিল। ভাই লেখেন না ভাই, দরকার আছে। 3 নম্বরে লেখেন আপনার বিয়ার কাবিননামা সংগ্রহ। আরে ভাই, বিয়াই তো করি নাই, কাবিননামা পাবো কই থেকে? ওইটাই তো, শরীফুল যে ফলস কাবিননামাটা আনছে ওটা সংগ্রহ করতে হবে না আপনার? ওটা আমি কই পাবো? তা আপনি না আমারে বললেন যে শিউলি আপনারা দেখাইছে, তাহলে শিউলির কাছ থেকে নেবেন। শিউলি আমারে দিবে না, আমি চাইছিলাম। কেন দিব না কেন? তার যুক্তিটা কি? আরে ভাই, শিউলি যদি কাবিননামাটা দেয়, শিউলি সন্দেহ করতেছে আমি যদি এটা নিয়ে শরীফুলরে ধরি। ভালো পেজ গিতে ভালাইছেন ভাই। মেয়ে কি আপনারে ভালোবাসে? আমার তো মনে হইতেছে শরীফুলরে বেশি ভালোবাসে। আরে ভাই, আপনিও তো বুঝতেছেন না। শিউলি মনে করতেছে শরীফুল তার উপকার করতেছে। এখন আপনার উপকার যদি কেউ করে, আপনি কি চাইবেন তার ক্ষতি হোক? না, এটা ঠিক বলছেন। হ্যাঁ, তাহলে আপনি কাজ করেন, ডাইরেক্ট শরীফুলরে ধরেন যে আমার কাবিননামা দাও। সে কি দিব নাকি? সে যে এগুলো করতেছে সেটাই তো সে স্বীকার করতেছে না। তাহলে কি করবো? একটা চোর ভাড়া করেন, পারবেন? ওইরা চোররে কইবেন শরীফুলের কাছ থেকে হোক শিউলির কাছ থেকে হোক কাবিননামাটা চুরি করে আইনে আপনারে দিব। আরে দূর ভাই, এগুলো কি কইতেছেন? এটা সম্ভব নাকি ভাই? দূর ভাই, আপনি তখন উল্টা আমারে হতাশ করে দিলেন। কাবিননামা এসে থেকে গেলাম। ঠাকাঠাকির কিচ্ছু নাই, প্রজেক্ট এখানে শেষ। আপনি আপনার কামে যান, আমি আমার কামে যেতেছি ভাই। হয় মিয়া, চুপ করেন তো আপনি, কাপুরুষ কোথাকার। আপনি চলে গেলে মেয়েটা যাবে কই? মেয়েটা তো আপনার ভালোবাসে। ভালোবাসা মানে কি? আপনি আবার এই লাইনে গেলেন কে? ভালো না বাসলে যেরকমই হোক একটা সম্পর্ক তো এখন আপনার লগে আছে, এটা থাকে।
সে আপনার পোলা দেখছে, তারপরেই তো তার উল্টা পথে যাওয়ার কথা। তারপরে বউ দেখছে, আপনার তো ঘৃণা করার কথা, আপনার দিকে তাকানোর কথা না। কাবিননামা দেখছে, ওই কাবিননামাটা সে সংরক্ষণ করতেছে। এর মানে কি? তার তো দরকার নেই এত কিছু করার। কেন করতেছে? আপনার ভালোবাসা এই জন্য করতেছে। সেই কাবিননামা, বউ, পোলা সব সহ আপনার বিয়ে করব। বুঝতেছেন আপনি? সে খালি ক্লিয়ার হইতে চায়, আর কিছু না। কে কি ক্লিয়ার হইতে চাইতেছে এটা আমার জানার দরকার নাই, আমি জানতেও চাই না। আমি শুধু প্রমাণ করতে চাইছিলাম শরীফুল যেটা করতেছে এটা সম্পূর্ণ মিথ্যা। সেটাই যখন সম্ভব হইতেছে না, আমি আর এর মধ্যে নাই। সম্ভব না কেমনে? পুরা প্ল্যান ফিক্স করে ফেলাইলাম, আর আপনি কোন সম্ভব না? আরে ছেলের ডিএনএ টেস্ট করলেই তো প্রমাণ হয়ে যাবে যে এই ছেলে আপনার ছেলে না। আর ছেলে যদি আপনার ছেলে না হয়, তাহলে বউও তো আপনার বউ না। নাকি এই পোলা বউ আসলেই আপনার, যে কারণে টেস্ট করতে ভয় পাইতেছেন? এটা আবার কি বলেন? ভয় পাবো কি লিগা? তাহলে টেস্ট করেন। করেন। তো দেন, হাত দেন, হাত দেন। আমি ওয়াদা করলাম আপনারে, এটা প্রমাণ করে ছাড়বো। উঠেন। ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। আপনি আপনি এই জায়গায় বসছেন কেন? জি, ম্যাডামের সাথে দেখা করবো তো এই জন্য বসছি। তো ম্যাডামের সঙ্গে দেখা করবেন ভালো কথা, কিন্তু এইটাকে বসার জায়গা? না মানে এখানে বসছি, উনি আসলে সরাসরি দেখা হবে। আপনার এখানে কে বসতে বলছে? না, আমি জেসমিন আবার পারমিশন নিয়ে বসছি। জেসমিন? জেসমিন কই? না এখানেই তো ছিল, মনে হয় ওয়াশরুমে গিয়েছে, না হয় লাঞ্চও যেতে পারে। হ্যাঁ সেটা নয় বুঝলাম, কিন্তু এটা তো বসার জায়গা না। আপনি এখানে বসছেন কেন? গেস্ট রুমে বসেন। না না, গেস্ট রুমে বসবো না। কেন গেস্ট রুমে বসবেন না কেন? না মানে ব্যাপারটা আপনাকে খুলেই বলি, আমি সকালবেলা একবার আসছিলাম, আসার পর একটু গুরুত্বপূর্ণ কাজ ছিল, বাইরে গিয়েছিলাম, এর মধ্যে ম্যাডাম চলে আসছে। তো ম্যাডাম যখন আসছে আমি ছিলাম না, তো ম্যাডাম থেকে আবার চলে গেছে, তখন আবার আমি আসছি। তো আমি চিন্তা করলাম এই ধরনের পরিস্থিতি যদি হয়, তাই এখানে বসছি। গেস্ট রুমে বসা যাবে না, দরজা বন্ধ থাকে, তো যদি আমাকে কেউ ডেকে না দেয় বা ম্যাডাম যদি আমাকে না দেখে, তারপর আবার মিস হওয়ার সম্ভাবনা আছে মন্ডল সাহেব। আরে গেস্ট রুমের দরজা বন্ধ থাকলে অসুবিধাটা কি? জেসমিন আপনাকে ডেকে দিবে, আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসেননি? হ্যাঁ, অ্যাপয়েন্টমেন্ট করে আসছি। তাহলে সমস্যাটা কোথায়? না মানে অ্যাপয়েন্টমেন্টে একটু একটু প্যাচ আছে আর কি। প্যাচ? প্যাচটা কি? না মানে সরাসরি আমাকে ডাকেনি, একটু ভায়া হয়ে ডেকেছে। আবার এক ভায়া হয়ে সব খুয়াইছেন, আর এক ভায়া হয়ে আসছেন উদ্ধার করতে। কি করবে মন্ডল সাহেব, আপনি তো এই বিষয়টা আগাগোড়া সব কিছুই জানেন, আপনি সাক্ষীও ছিলেন। আর ম্যাডাম তো আমাকে অফিসের তিরসীমানে আসতে না করেছে, আমার ভায়া নেওয়া ছাড়া কোনো উপায় ছিল না। ভাইটা কে? ভায়াটা ওই যে উপরে থাকে। আরে কে? রাসেল ভাই। ও আবেদিন রাসেল। হ্যাঁ হ্যাঁ, আবেদিন রাসেল। লোকমান সাহেব, আপনি এগুলো কি করতেছেন? আমি তো দেখতেছি আপনি আবার একটা প্যাচের মধ্যে পড়বেন। না না না, রাসেল ভাইকে আপনারা বাইরে থেকে যা মনে করেন উনি আসলে তেমন না। ওনার মনটা অনেক সফট, পরোপকারী, উনি আসলে কাজটা উদ্ধার করতে পারবেন। কিন্তু আপনি যে এখানে বসছেন, ম্যাডাম এসে দেখলে তো রাগারাগি করবে। না রাগারাগি করবে না, রাগারাগি করবে। আর যদি রাগারাগি করে কি করার, তাকে মিস করার চেয়ে একটু রাগারাগি করলো, সহ্য করলাম, বকাবকি করলো। লোকমান সাহেব, আপনি যে কি সব বলতেছেন আমার মাথায় কিছুই ঢুকতেছে না। আপনি এর আগেও ভেজাল পাকাইছেন, আবার নতুন করে কি জানে কি করবেন কে জানে। মন্ডল সাহেব কি কোথাও যাচ্ছেন? হ্যাঁ। একটু থাকলে ভালো হতো না? মানে বিষয়টা আগাগোড়া তো আপনি জানেন, আপনি থাকলে আমার সাহসটা বাড়তো আর কি। লোকমান সাহেব, আমার পক্ষে থাকা সম্ভব না। আমি ব্যাংকে জরুরি কাজ ফেলে এসেছি, অফিস থেকে এই কাগজ দুটো নেওয়ার জন্য এসেছি আমি। শোনেন, আপনি যেটাই করেন না করেন সাবধানে করেন, এবং নতুন করে ভেজাল পাকায়েন না, ঠিক আছে? ঠিক আছে। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম সালাম। আপা আপনার নামে খুঁজতেছি। আমিও তো আপনাকে খুঁজছি। গেল কয় কি কবরটা খুলে গেল নাকি? আপা আপনি আমার কি আমি খুঁজতেছেন? আজ সকালে আপনার ইন্টারভিউ দেবার কথা ছিল না? হ্যাঁ, ইন্টারভিউ আসছিল, দিবেন গেছিলাম। আপনি খুঁজছি পাই নাই, পরে যে নতুন একটা পাগল এসে জয়েন করছে না, হের কাছে ইন্টারভিউ দিয়ে আসি। তাই ইন্টারভিউ দিয়ে কি মনে হলো, পাশ করবেন? আপা পরীক্ষা তো ভালোই দিছি, কিন্তু আমার যেন কিবার সন্দেহ ঠেকতেছে। মনে হইতেছে ওই লোকটা ইচ্ছা করে আমাকে পাশ করে দিব না। কেন আপনার এরকম মনে হচ্ছে কেন? কারণ আছে আপা, এর কথাবার্তা জানি কেবা।
আগের জিমটা ছিল না, হ্যাঁ কথাবার্তা কিন্তু খুব ওপেন ফরওয়ার্ড। মুখের কথা আটকে গেলেও তা কত স্ট্রেট কাট, খালিও কত হ খামো, না খালি কত তাও খামো। কিন্তু এক আমার কাছে মনে হইতেছে গভীর জলের হাঙ্গু। হে মুখে করতেছে না আমি টোপ গিলবো না, কিন্তু আমার কাছে মনে হইতেছে টোপ হে ঠিকই গিলবো। টোপ গিলবে কি গিলবে না এরকম বলছেন কেন? আপনি কি তাকে কিছু অফার করেছিলেন নাকি? আপা নতুন মানুষ তো ডাইরেক্ট অফার করা যায় না, তুমি খাওয়া খাদ্য নিয়ে হালকা অফার দিছিলে। খাওয়া খাদ্য নিয়ে কীরকম বলেন তো? রুমের মধ্যে ঢুকে বুঝলাম উনি মুড়ি আর কাঁচামরিচ খায়। আমি বললাম স্যার আপনি একজন সৎ মানুষ, এসব বেজার জিনিস খায় খায় জীবনটা কোরবানি করে দিতেছেন কেন? মুড়ির মধ্যে সার থাকবে পারে, কাঁচামরিচে ফরমালিন থাকবে পারে, তার সাথে আমার খ্যাতের মুড়ি আর কাঁচামরিচ দিই ওটা খেয়ে সুস্থ থাকে। আপনার খেতে মুড়ি হয় নাকি? না খেতে হয় দান, দান থেকে মুড়ি শর্টকাটে পেলে মারবে। তা উনি কি বলেছেন? উনি কি আপনার মুড়ি কাঁচামরিচ খাবেন? খাইবো খাইবো, পিচি পিচি পোলাপান আছে না, খাবেন ওলি মেহেদর দেয় মেহেদর দেয়, অগর দৌড়ে না পাখি আর জিনপুরি গল্প শুনে শুনে খাওয়ান লাগে। বহুনাকো আদর করে নেচে নেচে খাওয়ালি খাইব। নেচে গিয়ে খাওয়ালে যে খাবে সেটা আপনি কিভাবে নিশ্চিত হলেন? তারও কারণ আছে আপা। কত শুরুতে উনি আমাকে কয় কি আপনি চোর না বাটবার, কতটুকুনি আমার মনে হইলো কে রে কেস তো খারাপ রে, কোনো ভালো মানুষ তো প্রথম দেখাতে আর একটু ভালো মানুষের কব না আপনি চোর না বাটবার, তার মধ্যে নিশ্চয়ই গিলটি আছে। এই যে কথা আছে না আপা, মানিকে মানিক চেনে। তো আপনি কি মানিক চোর নাকি? সিসি আপা এটা কি কন, আমি তো আমার দৃষ্টিভঙ্গি থেকে কথাটা কইতেছি না, ওনার দৃষ্টি থেকে কইতেছি। উনি নিজে যা আমাকে তাই বাস। তার মানে আপনি বলতে চাচ্ছেন উনি এই প্রকল্পে কিছু একটা দুর্নীতি করবেন? অবশ্যই। আগের জিম তো চুরি করে রাখা ছিল ছোট্ট একটু পুকুর, এ তো পুরো সমুদ্র চুরি করে হালাইব। দেন না কেবা বং ধরে আছে। আমার দেশের মানুষ না পা বং সঙ্গে খুব বিশ্বাসী। এই যুগে কেউ সালা বিন্দা করে, হ্যাঁ চটের একটু টুপি একটু পাঞ্জাবি বিন্দা এসে ঘুরতেছে, আমরা মনে করতেছি উনি একটু বিশেষ কিছু। উনি যা কইতেছে আমরা আট কসলাইতেছি আর কইতেছি জি হুজুর আপনি যেটা কইছেন না ওটা ঠিক। আচ্ছা ঠিক আছে, আপনার সাথে আমার কথা এই পর্যন্তই, পরে কথা হবে। জি জি আপা আপা ওই যে দেখেন ওই একটা দরজা ওই একটা দরজা। আমি কিন্তু আপা আপনার একদম নিকটতম প্রতিবেশী। আমি যদি বড় লোক হই আপা আপনার কোনো ক্ষতি আছে? তাহলে আপা কোন হানি যদি আল্লাহ ফাঁক ফকর থাকে আপনি আমার জন্য কিছু একটা করেন আপা। আমি জানাব। জি, আসসালামু আলাইকুম। কিছু বলবেন? হকমু আমনে মোর বুনের দ্বারে কি কইছেন? কই কিছু বলি নাই তো। ভালো করে মনে করে কোন কিছু কর নাই? ঠিক মনে করতে পারতেছি না। মোর চোখের দিকে তাকান। তাকাই দেব না, আপনি বলেন আমি শুনতে পারতেছি। মোর চোখের দিকে তাকাইয়া চোখে চোখ রেখে সত্যি কথা কন, মিথ্যা কথা কইলে কিন্তু আপনার কালা চামড়া সাদা হয়ে যাবে। জি তাকাইছি, বলেন। মুই কি কমু কইবেন তো আমনে আমনে মোর বুনের দ্বারে কি কি কইছেন হাইয়া মোরে ক্লিয়ার করে কোন। না মানে ওই যে আপনি গতকালকে রাতে আমারে মানে আপনি না আপনার সাথে যে মেহমান থাকে না অতিথি ভূত আমার ভয় ডর দেখাইলো না, সে কথাগুলো আমি বলে দিছি। এই আমনে মোর বুনের দ্বারে কোন নাই যে আমনে মোরে বিয়ে হওয়ার লাগে গুড়গুড় করতে আসলেন? হ মানে না মানে আপনার বোন আমার যেভাবে প্যাঁচ দিয়া ধরছে আমি না কথা প্রসঙ্গে কথাগুলো বলে ফেলছি। কেন কোনো ভুল করছি? আপনি চিন্তা ভাবনা কইরা কোন আপনি ভুল করছেন কি করেন নাই? আচ্ছা ঠিক আছে, আমি চিন্তা ভাবনা কইরা এসে আপনারা জানাবো না। এই খারান আপনি এখন এই মুহূর্তে মোরে কইবেন। কি কমু আমি তো বুঝতে পারতেছি না। বুঝবেন না কি লাগিয়া একদম মাইয়ের লগে আপনার বিয়ে ঠিক হয়েছে, মাঝখান থেকে কে জানি প্যাঁচ লাগাইছে, বিয়েটা ভাঙ্গিয়া গেছে। বিয়ের আগে যে বিয়েটা ভাঙছে একদিক থেকে ভালো হয়েছে। আপনি যে একটা কামপাত্তার লগে এই যদি মুই বিয়ের পর জানতাম, এরপর যদি মোর বিয়েটা ভাঙতে তাহলে মোর কি দশাটা হইতে? তাহলে তো ভালো হয়েছে, কিন্তু আপনার কমপ্লেনটা কোন জায়গায় সেটা তো আমি বুঝতে পারতেছি না। মোর কমপ্লেন হইলে আমনে মোরে ডরাইয়া বিয়ে ভাঙ্গা দিয়া যে পলায় পলায় বেড়াইতেছেন হেয়া তো মোর সাথে আমনে ভালো জানেন। তা হইলে মোর নামে আপনি এত বড় একটা অপবাদ দিলেন কি লাগিয়া? কিসের অপবাদ দিলাম আমি কিন্তু বুঝতে পারতেছি না। এই এতক্ষণ ধরে আমাদের আমি কি কইতে আসি? আমনে মোর বুনিদারি গিয়া কইছেন আপনি যে মেয়েরে বিয়ে করার লাগে ঘুরঘুর করতে আসলেন হে মাইটা মুই কন নাই? বলছি শিউলি আপনি আমার ভুল বুঝেন না, আমার কথাগুলো একটু মন দিয়ে বোঝার চেষ্টা করেন। আপনার বোন আমার যেভাবে চাইপা ধরছে আমি না কথাগুলো বলতে বাধ্য হয়েছি। আচ্ছা ঠিক আছে যান, আপনার বোনরে ভবিষ্যতে আর কোনোদিন ওই ধরনের কথা বলুন না। খুশি আপনি? খালি মোর বুনের দ্বারে না, আশেপাশে উপরে নিচে কারো দ্বারে যদি মুই শুনি যে আপনি মোর নামে কোনো কমেন্টস করছেন হ্যালে মোর ভূতের খবর দেওয়া লাগবে না, মুই নিজে আপনার ঘরটা মটকাইয়া ওই পিছনে ড্রেনে ফেলাই দিব। জি আচ্ছা, আমি কি এখন এখানে দাঁড়ায় থাকবো? আপনার এখানে খায় থাকতে কেটা কইছে? অসুখ ভোলম পড়িত চৈত্রিন টিটি গিরগিটি মশা মাছি তেলপাকা মশার সামনে যে যান। ঠিক বুঝতে পারিনি। বুঝতে পারেন নাই? অসভ্য বুঝছেন? জি। লম্পট
ই তোর চরিত্রহীন জি আমনে টিকটিকি গিরগিটি মশা মাছি তেলা পোকা মোর চোখের সামনে দিয়ে যান। চলুন ভাই, কি করেন? কি আর করবো রে ভাই, গরিবের যা কাম কাজ পুরানা মামলা কাটতেছি। দুনিয়াটা বড় আজব রে ভাই, আমার কাছে একটা আজব মামলা আইছে। মনে করেন যে মিয়া দাবি করতেছে এই সল তোমার, লোক কইতেছে আশ্চর্য ব্যাপার, আমি তো তোমার হিসিনি না, তোমার বাচ্চা আবার আমার বকে বকরে। এই নিয়ে মামলা হয়েছে, মামলা চলে গেছে কোর্টে। কোর্ট কইছে বাবার এত ঝামেলার দরকার নাই, ডিএনএ নিয়ে এসো ডিএনএ। এখন এই মামলাতে আর আগে লিখি নাই, এর নিগে কাটাকাটি করতেছি যে কিভাবে প্যাচ দিলে লোকটা আটকে যায়। ঠিক আছে, আপনি আপনার মামলা নিয়ে থাকেন, তার আগে আমার মামলা শুরু করেন। আপনার মামলা আবার আমি কবে নিলাম ভাই? কাগজে কলমে নেন নাই, মুখে মুখে যেটা চালাইতেছেন। মুহে মুহে কোনটা ভাই? ওই মেয়ে, আপনি একটা পোলা নিয়ে আসছিলেন না, যার পকেটে আমার ছবি ঢুকাই দিয়েছিলেন, ওই পোলারে আমার লাগবে, ওরে নিয়ে এসে দেন। কোন পোলা? কোন পোলা? কিরো কিরো? আমার পোলা, আমার পোলা, আমার পোলারে আপনি চিনেন না? ভাই বাবুলে কথাবার্তা কই না শুন, আপনি তো বিয়ে করেন না, আপনার চল আসবো কোন থেকে? ওই মেয়ে, আমি বিয়ে করছি আপনি জানেন না? আমার বউ পোলা মায়া আছে, আমার পোলারে আপনি দেখেন নাই? ও হ হ হ, এই বেশ কিছুদিন আগে না একটা ছোট্ট গাদাক দেখলাম যে সিঁড়ি দিয়ে কান্তি কান্তি উঠতেছে। আমি বললাম এই গাদা কান্দো কে, কার কাছে যাবা? কয় আঙ্গুর আব্বার কাছে যাবো। তোমার আব্বা কেডো? কয় খালেদ। আমি বললাম হেসে না, এনে খালেদ ভাই থাকে না, যাও 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 যাও। আমি আরো হরে দিলাম, দেখলাম যে ব্যাপার মানুষ যদি জানাজানি হয় তাহলে পরে আপনি মানিতে চলে যাবো না। হ্যাঁ, যে পোলারে আপনি তারাই দিয়েছেন ওই পোলারেই আমার লাগবো, নিয়ে এসে দেন। এ ভাই, আপনি আবার কি আমি জামেলা কান্দে নিতেছেন? চুপচাপ বুদ্ধিমানের মতো বসে থাকেন। আমি বুদ্ধিমান না, আমি চুপচাপ বৈশা থাকতে পারবো না। আপনার কাছে আমার রিকোয়েস্ট, আপনি আমার পোলারে আইনা দেন, নইলে আমার বিয়ের কাবিন নামা আইনা দেন। এ ভাই, রিকোয়েস্ট কেউ ব্যবহার করে? হ্যাঁ, আপনি যদি সত্যি সত্যি বিপদে পড়লেন না তাহলে আমার কাছে কইলেন যে শরীফুল ভাই এরকম একটু ঘটনা ঘটে গেছে, এরকম মহা বিপদ ভাই, এই বিপদ থেকে কেউ করে উদ্ধার পাবো, আপনি আমাকে বুদ্ধি শুদ্ধি দেন। তা তো না, আপনি আমাকে রীতিমতো থ্রেট করতেছেন, ব্যক্তিগত বিষয় নিয়ে আমার উপর চাপ প্রয়োগ করতেছেন। চাপ প্রয়োগ করলে তো হবো না ভাই। ওই না গ্রিঙ্গি তো আপনি আমার পার্সোনাল ব্যাপার নিয়ে আমারে চাপে রাখছেন, আমি চাপে আছি। আমার ভালো কথা তাই আপনার এখন থ্রেট মনে হইতেছে, কারণ আপনি গিলটি। হ্যাঁ, আমি একটু গিল্টি, এত কথা বুঝি না ভাই, আমি নিজেরই কাম নিয়ে বিপদের মধ্যে আছি। এখন আপনি আমার কি করবেন ডাইরেক্ট কর। আমার পোলারে আপনি আইনা দেন। ভাই আমি পারবো না। তাহলে আমার বিয়ের কাবিন নামা আইনা দেন। দেহসিন রে বাবুরে কি আশ্চর্যজনক কথাবার্তা কয়, আমি নিজেই তো বিয়ে করি না, কাবিন নামা সহি দেই নাই, ও আমি আনমুখে বুকরা। ওই মেয়ে, আপনি কাবিন নামা দেন নাই মানে? আপনি যে মামলা করতেছেন, ডিএনএ টেস্ট করতেছেন, এখানে কাবিন নামা লাগতেছে না? কিচ্ছু বোঝে না। আরে ভাই, এটা হইতেছে গদবাদা সিস্টেম। আপনি এই গদবাদা সিস্টেমের মধ্যে ঢোকেন, আপনার কাগজপত্র সব রেডি হয়ে যাবো। দেখেন, আপনি আমার মামলার মধ্যে ঢুকাবেন না, আমি মামলা মোকদ্দমা করতে চাই না। আপনি প্যাচ লাগাইছেন, আপনি প্যাচ খুলে দিবেন। আমি কবে কে বহরে পেছনা গেছি কনছি না মাক? এখন যে ম্যাচের মধ্যে আমার বউ আইতাছে, আমার পোলা আইতাছে, এটা শুরু করতে থেকে, এটা শুরু তখন থেকে যখন শিউলির কাছে গিয়ে আপনি লাগাইছিলেন আমার বয়স 52, আমার বউ আছে, পোলা মাইয়া আছে, তখন থেকে। ও রুমিয়া, শিউলু কি হাকি তো চিন্তাছি না, ইন্না কত তো বহুত পরে। আর আপনি চিনবেন না কেন? আপনি আমার কাছে এসে কর নাই, আপনি আমার ভালো চান, আমারে ভালোবাসেন বলে শিউলির কাছে এই সব কথা লাগাইছেন। কবে কইলাম? আমার তো কিছুই মনে আসছে। আপনার মনে থাকবো না কেন? আপনি কর নাই? না, আমি কই নাই, আপনি সাক্ষী আনবে হারবেন। বাদী জাকিয়া হুসাইন, পিতা হাজি বাচ্চু মিয়া, তারিখ দিছে কত? এটা 11/8/2000। ম্যাডাম। ও বেলিয়াপা, কেমন আছেন আপনি? আপনি বসুন। থ্যাংক ইউ। আমি তো ভালোই আছি। আপনি এখানে বসে আছেন কেন? আর আপনাকে তো অনেক বিধ্বস্ত লাগছে। জি, ও তাই? ঠিক আছে না? মাথার চুলটা ঠিক করলেন, 2 গালে 2টা চাপ দিলেন, আর একবার ঝাঁকুনি দিলেন। এতে কি আপনি তাজা হয়ে গেলেন? খুব বেশি বিধ্বস্ত লাগছে তাই। লাগছে বলেই তো বললাম। তা আপনি এখানে বসে আছেন, কোনো সেটা তো বললেন না। ওই ম্যাডামের জন্য অপেক্ষা করছি আর কি। ম্যাডামের সাথে দেখা করতে এসেছেন, আপনি গেস্ট রুমে গিয়ে বসুন। ম্যাডাম আসলে ওরা আপনাকে খবর দেবে। না না, কখন আবার ম্যাডাম এসে চলে যায়, আমি এখানেই বসি, কোনো অসুবিধা হচ্ছে না আমার। ঠিক আছে।
তা আপনি কি আপনার ওই 50,000 টাকার ব্যাপারে ম্যাডামের সাথে কথা বলতে এসেছেন? না না না, আমি কথা বলতে আসিনি, ম্যাডামই আমাকে ডেকেছেন, ওই টাকাটা আজকে আমাকে দেবেন। ও, তা ম্যাডাম কি আপনার সাথে নিজেই কথা বলেছে নাকি জেসমিনের মাধ্যমে কথা বলেছে? না না, ওই ভাইয়া ভাইয়া, হ্যাঁ, রাসেল ভাই ওনাকে বলেছেন, উনি আমাকে বলেছেন। ও, তা লোকমান সাহেব, ম্যাডামের সাথে যদি আপনার কথা হয় সাবধানে কথা বলবেন। কেন বলুন তো? না, যেহেতু আমাদের অফিস থেকে আপনাকে কেউ ফোন করেনি, আপনার সাথে কথা হয়েছে ভাইয়ার মাধ্যমে। ম্যাডামের সাথে কথা বলতে গিয়ে দেখলেন ভাইয়ের সাথে ম্যাডামের কোনো কথাই হয়নি, তখন উল্টো একটা প্যাচের মধ্যে পড়ে যাবেন না? না না, রাসেল ভাইকে বলেছেন, মানে উনি আমাকে ইনফর্ম করেছেন, কনফার্ম হয়ে, আমিও কনফার্ম। ও, কনফার্ম হলে তো ভালোই। তা জেসমিনের সাথে কি কথা হয়েছে আপনার? হ্যাঁ হ্যাঁ, কথা হয়েছে, উনি তো আমাকে এখানে বসার ব্যবস্থা করে দিলেন। তা এখন দেখছি না যে ওরা কি লাঞ্চ থেকে ফেরেনি এখনো? ও, উনি নেই অফিসে? কি ব্যাপার, আপনি এখানে বসে আছেন, ওরা লাঞ্চ করতে চলে গেছে, সেটা আপনি দেখেননি? খেয়াল করতে পারিনি আসলে, মানে সরি। তা লোকমান সাহেব, আপনি নিজে লাঞ্চ সেরেছেন তো? না না, লাঞ্চ করা হয়নি আসলে, পরে করে নেবো। আপনাকে এক কাপ চা দিতে বলি? না না, দরকার নেই, ঠিক আছে, দিতে বলেন। তা রং চা খাবেন নাকি দুধ চা? দেন দুধ চাই দেন। তা লোকমান সাহেব, আজকে কিন্তু আমি ফ্রি আছি, চলুন চা খেতে খেতে আমরা ইন্স্যুরেন্সের কথাটা বলে ফেলি। ইন্স্যুরেন্স না, আজকে থাক, আজকে আরেকদিন বলবো, আজকে শুধু চাই খাই। বুঝতে পারছি, আপনি টাকাটা নিয়ে খুব প্যারেশানির মধ্যে আছেন। জি আপা, জি। তাহলে আপনাকে চাটা পাঠিয়ে দিচ্ছি। জি আপা, জি। আপনি রাজা, আমি সেনাপতি, আমার আপনি যুদ্ধে পাঠাইছেন। আর সেনাপতিরে যুদ্ধে পাঠানোর পরে রাজার কোনো ক্ষমতা থাকে না, তার খালি দায়িত্ব একটাই, গোলা বারুদ সরবরাহ করা। সেটা আপনি সরবরাহ করবেন আমারে। ভাই আমার গোলা বারুদ নাই, আমি সরবরাহ করতে পারতাছি না, আমি করবো কি? বাইরে গোলা বারুদ আছে রে ভাই, শরীফুল এলো গোলা বারুদ, ওরে খালি আপনি শিলির কাছে নিয়ে যান, কাম হয়ে যাবো। আচ্ছা, তোমার সমস্যাটা কি কত? তুমি মোরে দেখলেই কোনো না কোনো ইস্যু তৈরি করো, মোর লগে ঝগড়া করার লাগে। মুই কি তোমার সতীন লাগি? বুই নই যে যন্ত্রণা দিতে আসো, সতী নিলে তো মাথার চুল এক গোয়া থাকতো না, চুল সব ছেড়ে হালাইতি। তোমার চুল মোর ছেড়া লাগবে না, তোমার বয়স যেমনি হু করে বাড়তে আছে, হাতে করে দুদিন পর মাথায় হাত দিয়ে দেখবা একটু চুল মাথায় নাই, সব হাতে চলে এসে। একটা পোলার একটু ফাঁসাইতে হবে ভাই। এটা কোনো বিষয় হইলো? এমন মামলা দেবো না, ফাঁসবো তো ফাঁসবো, আজীবন ফাঁসেই থাকবো। কন আসামির নাম কন নেই? না মামলা মোকদ্দমার ভিতরে যাওয়া যাবে না, পরে মামলার পিছনে আমার নিজের দৌড়ান লাগবো। আপনি অন্য একটা কিছু বলেন। তাহলে মার দেন, মায়ের উপর কোনো ওষুধ আছে? কিছুক্ষণের মধ্যে কিন্তু অফিস লক হয়ে যাবে, আপনি না আবার ছুটির ঘন্টার ফাঁদের মধ্যে পড়ে যান। ছুটির ঘন্টা ফাঁদ বলতে আপা? ওই যে রাজ্জাক সাবানের একটা ছবি ছিল না, আর ওই যে ছোট্ট একটি ছেলে যে বাথরুমে আটকা পড়েছিল। ও হ্যাঁ, মনে পড়েছে, ছুটির ঘন্টা, হ্যাঁ, ছোট্টবেলা আমি দেখেছিলাম একটা বাচ্চা ছেলে বাথরুমে আটকে যায়, কিন্তু আমি তো বাচ্চা ছেলে না, আমি তো প্রাপ্তবয়স্ক।